নমস্কার। ইউনিটি মালঞ্চের পক্ষ থেকে আয়োজক সংস্থা, নৈহাটি আরশি এবং উপস্থিত সকল দর্শক বৃন্দকে আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের আজকের প্রযোজনা পথের সাথী, রচনা সমর চট্টোপাধ্যায়, আবহ দেবাশিস সেন, আলো মানস ভট্টাচার্য, নির্দেশনা দেবাশিস সরকার। নাটকটির আনুমানিক সময়সীমা 10 মিনিট। অনুগ্রহ করে বলা হচ্ছে, নাটক চলাকালীন আপনাদের সাথে থাকা মোবাইল ফোনটি দয়া করে নিষ্ক্রিয় করে রাখবেন। শুরু হচ্ছে আমাদের আজকের নাটক পথের সাথী। দরজাটা খুলুন। আসছি আসছি, তাড়াতাড়ি আসুন, দরজাটা খুলুন। আরে আসছি রে বাবা, আসছি। তাড়াতাড়ি আসুন। ওই একটু ধরতে পারে না সব। কি হয়েছে? একই বৌমা, কি হয়েছে? কি হয়েছে গো? আরে ঝড়, আরে অ্যাক্সিডেন্ট করছিস নাকি? কি? আপনি একটু ভেতরে চলুন, আমি বলছি। হ্যাঁ, আরে দেখো কি, আরে অ্যাক্সিডেন্টটা কি করে করলি বল না। আপনি একটু শান্ত হয়ে বসুন জহর আগে, আমি সবকিছু বলছি আপনাকে। আর তোরা বস। আপনি কি এদের চেনেন? মানে আমার বৌমাকেও চেনেন? হ্যাঁ বাবা, দিব্যেন্দু আমাদের স্কুল লাইফের বন্ধু হয়। ও, ওই তো রেস্কিউ করলো আজকে বাবা, নাহলে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতাম না। হ্যাঁ রে, তোর গাড়িটা কোথায়? গাড়িটা তো দেখছি না। গাড়িটা গ্যারেজে দেওয়া হয়েছে, একটু ড্যামেজও হয়েছে। তুইও তো দেখছি বেশ ভালোই জখম হয়েছিস। তা অ্যাক্সিডেন্টটা হলো কি করে আর কোথায় হলো একটু মুখ খুলে বল না রে বাবা। আমি বলছি, ওদেরকে এই অবস্থায় কথা বলতে না দেওয়াই ভালো। আসলে আমি যে ক্রসিং এ আর কি ডিউটি করি, সেইখানেই আমার সামনেই ওদের অ্যাক্সিডেন্টটা হলো আজকে। বেশ, অ্যাক্সিডেন্টটা হলো কি করে? আরে তুই তো গাড়ি ভালোই চালাস, তা কোন গাড়ি কি এসে তোর গাড়িতে ধাক্কা মারলো নাকি তুই কোন গাড়ি থেকে ধাক্কা মারলি? না দিব্যেন্দু, তুমি বলতো। আমি বলছি, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি জানি না কি করে নির্ঝর আমাদের ক্রসিং এর সিগন্যালটা দেখতে না পেয়ে অন্য লেনে গাড়িটা নিজে ঢুকিয়ে দেয়। আর তারপর ওই লেনেই চলছিল একটা বড় ট্রাক। ওই ট্রাকটার সাথে ওদের গাড়ির একদম হেড অন কলিশন হতে পারত, কিন্তু তখন নির্ঝর বুদ্ধি করে গাড়িটাকে একদম লেফট টার্ন নেয়। আর তখন ওদের গাড়ির ওই বোনেটের সাথে ওই ট্রাকের বাফারের একটা বড় ধাক্কা লাগে। আর তখন ওদের গাড়িটা একদম উল্টে গিয়ে আবার সোজা হয়ে দাঁড়ায়। ওরা প্রচন্ড ইনজিওর্ড হয়। আমি ওদেরকে দেখে দৌড়ে তখন ওদের কাছে যাই, আমি কোনো মতে ওদেরকে হসপিটালে নিয়ে যাই, কিন্তু তখন ওরা সেন্সলেস ছিল। যখন ওরা সেন্স ফিরে পেলো তখন আর কি ওরা আমাকে চিনতে পারল। যাই হোক, আমি বলছি কি, ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে ওদেরকে। ওরা তো নিজেরাও ডাক্তার, ওরা ভালো মতো জানে কখন খেতে হবে ওষুধ। তাহলে গাড়ি নিয়ে তো তুই একাই বেরোলি, বৌমাকে পেলি কোথায়? তোমার বৌমার চেম্বার শেষ হয়ে গেছিল, ও বললো ও আমার সাথে মাকে দেখতে যাবে, তাই ও চেম্বারের সামনে থেকে ওকে তুলে নিলাম। আর তারপরেই তো ফার্স্ট ক্রসিংটা পেরোনোর সাথে সাথেই এই থাক, যাক বাবা, যাক। বড়মার দয়ায় খুব ভালোভাবে আজ বেঁচে গেছি আমরা, বুঝেছো তো? খুব ভালোভাবে বেঁচে গেছি। জানি না বাবা, জানি না আজ কপালে কি লেখা। তবে ট্রাফিক সার্জেন্ট দিব্যেন্দু মুখার্জি আমাদের চিনতে পেরে যেভাবে
দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তা না হলে আজকে যে কি হতো, তাই না নির্ঝর? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদেরও কাছেও অনেক রুগী আসে ইনজিওর্ড অবস্থায়, আমরাও তাদের ট্রিটমেন্ট করে ভালো করে তুলি, এটা ঠিক। কিন্তু একজন ট্রাফিক সার্জেন্ট হিসেবে বা একজন বন্ধু হিসেবে না, দিব্যেন্দু আজকে যা করলো একজন মানুষ হিসেবে, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আমাদের এরকম অনেক ঝুঁকি রোজ সামলাতে হয়, আর তারপর ওদের আজকে সৌভাগ্য, আমি যখন আমার ডিউটিটা সেরে আমার ইউনিফর্মটা চেঞ্জ করে যখন বাইরে আসছি, আমার চোখের সামনেই তো ওদের অ্যাক্সিডেন্টটা হলো। তা তুমি তো আশা থেকে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। বসো, একটু বসো, আমি একটু জল খাবারের ব্যবস্থা করি। বস বস। আরে না না, বসো বসো বসো। আজকে এসবের কিছু দরকার নেই, কালকে যখন আমি আমার এই দুই বন্ধুকে দেখতে আসবো তখন না হয় আমি পেট ভরে খাবো। তাই হবে, তাই হবে। দেখ দিব্যেন্দু, তোর এই সার্ভিসটা ওই ট্রাফিক রুলসের মধ্যে পড়ে কিনা বলতে পারবো না, তবে এটা বোধহয় রুল অফ হিউম্যানিটির মধ্যে পড়ে। অনেক মানুষ, অনেক পথচারী অনেক সময় রাস্তায় চলার নিয়মটা ভাঙে। হ্যাঁ, অনেকে হয়তো ভুল করে ভেঙে ফেলে, অনেকে হয়তো তাড়াহুড়োর চোটে ভেঙে ফেলে, আবার অনেকে ইচ্ছা করে ওই নিয়মগুলো ভাঙে। আর তখন আমাদেরকে তাদের উপর ওই ট্রাফিক আইন, রুলস, রেগুলেশনগুলো চাপিয়ে দিতে হয়। যদিও তোরাও কিন্তু এটার হাত থেকে রেহাই পাবি না, তোদেরও কিন্তু ফাইন হবে। অবশ্যই ট্রাফিক রুল অনুযায়ী যা ফাইন হওয়ার সেটাও আমরা দেবই, কিন্তু আজকে এই মনুষ্যত্বের পুরস্কার তোকে কিভাবে দিব তো আমরা। হ্যাঁ, বেশ মজার কথা বলেছিস। আচ্ছা শোন, আমি বলছি, অনেক সময় অনেক লাইফ রিস্ক নিয়ে আমাদের কিন্তু এই ট্রাফিক কন্ট্রোল করতে হয়। কোথাও তো লেখা নেই যে কখনো আমার অ্যাক্সিডেন্ট হবে না, আর যদি তখন আমার অ্যাক্সিডেন্ট হয় তখন তোদের মতো ডাক্তারদের কাছ থেকেই না হয় না, না, আমি না। আমার প্রাপ্য পুরস্কারটা নিয়ে নেব। না বাবা, না না, ভগবান করুন যেন সেই দিনটা তোমাকে দেখতে না হয়। এক্স্যাক্টলি। আচ্ছা কাকু, ঠিক আছে। আচ্ছা, তোরা বলছিলিস নাকি তোরা তোদের মাকে দেখতে যাবি, তো আন্টি কোথায়? হসপিটালে? না, বর্ধমান একটা নার্সিং হোম। কেন, কি হয়েছে? আরে সেও তো এক ট্রাফিক রুল ব্রেক। আমাদের ড্রাইভার দুদিন হলো ছুটিতে গেছে, তো মা হঠাৎ মনে হলো মাসির বাড়ি যাবে, তো বাইরের একজন ড্রাইভারকে হায়ার করেছে। মা বুঝতে পারেনি ওই ড্রাইভার ড্রাম ছিল। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়িটা তুলেই ড্রাইভার স্পিড তুলে দিল 120। সে কি? হ্যাঁ, আর মা চিৎকার করে বারবার বারণ করতে লাগলো। ও ভাই করছোটা কি? স্পিডটা কমাও। ও ভাই সামনে দেখো, স্পিডটা কমাও। ও ভাই স্পিডটা কমাও, সামনে দেখো, অ্যাক্সিডেন্ট হবে। ও ভাই! আর ব্যাস, তারপর একটা ট্রমা অ্যান্ড সেন্সলেস। কি ভাগ্যি ওই ড্রাইভার গাড়িটাকে নিয়ে একটা নার্সিং হোমে ঢুকিয়ে দিয়েছিল, তাই লক্ষ্যে। সত্যি মাঝে সেদিন কি বাঁচান বেঁচেছে, তবে এখন অনেকটাই ভালো আছে জানিস তো। আর ওই মানে কথাবার্তাও বলছে টুকটাক, কিন্তু তবুও ডাক্তার ওই 2-3 দিন অবজারভেশনে থাকতে বলেছেন, ওই জন্যই আমরা মাকে দেখতে যাচ্ছি না। মদ্যপান এখন অনেক ড্রাইভারদের পানীয় জল, তারা সেটা ঢক ঢক করে খায়। মদ খেয়ে গাড়ি চালানো, তারপর সিট বেল্ট। জয়রামকে তোমার ফোনটা বাজছে। ও দাদু ভাই ফোন করেছে। হ্যালো হ্যালো দাদু ভাই বলো। হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিকই, কিন্তু ওটা নিয়ে তোমাকে অত টেনশন করতে হবে না। তোমার বাবা মা সবাই ভালো আছে। হ্যাঁ, বাড়িতে তো আছে। ও, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না আমার কথা? বেশ বেশ, মায়ের সাথে কথা বলো। না কথা বলো। হ্যাঁ হ্যালো। আরে আরে না না, কি হবে, কিচ্ছু হয়নি, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট। আমরা দুজনেই ঠিক আছি বাবা, মিথ্যে কথা বলবো কেন আমি? আচ্ছা ঠিক আছে, বাবার থেকে জিজ্ঞেস করে নিলে। হ্যালো শুভ। আরে না না, আমরা ঠিক আছি, এত চিন্তার কিছু নেই। তুই কোথায়? ও চিড়িয়াখানা। হ্যাঁ, ওর দুটো স্টপেজ আগেই তো আমাদের অ্যাক্সিডেন্ট হলো। তা তুই ওখানে? আচ্ছা, ও আজকে থেকে ট্রাফিক উইক শুরু হয়েছে। ও তোদের কলেজ থেকে তার মানে ওই ট্রাফিক ট্রেনিং এর জন্য তোদের পাঠিয়েছে? বাহ বাহ, ভেরি গুড জব। এইভাবে যদি ইয়ং জেনারেশনকে ইনভলভ করা যায় তাহলে তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়। ভেরি গুড। না না না, তুই কর কর কর। ঠিক আছে ঠিক আছে, আমি কোনো খবর হলে তোকে জানাবো।
বাই বাই। ওকে। শুভকে তোদের ছেলে? হ্যাঁ নাইস। একদিকে ছেলে ট্রাফিক কন্ট্রোল করছে, অন্যদিকে বাবা মা সেই ট্রাফিক রুলস ভুলে গিয়ে সেগুলো ভেঙে ফেলছে। আমি লজ্জা দিস না। আচ্ছা শোন, তোদের তোদের এই দুটো ফোন নেই, অ্যাক্সিডেন্টের সময় নিশ্চয়ই এই ফোনগুলো তোদের কানে ছিল। দিস ইজ ভেরি ব্যাড। মরে যেতে পারতি কিন্তু, কপাল ভালো যে বেঁচে গেলি। আচ্ছা ঠিক আছে শোন, আজকে না হয় এত অব্দি থাক, আমি আবার কালকে আসবো। আমি চলি। ও ভালো কথা, এটা কিন্তু মন দিয়ে শুনে রাখ। এই যে যারা মদ খেয়ে গাড়ি চালায়, যারা সিট বেল্ট না পরে গাড়ি চালায়, যারা ফোনে কথা বলতে বলতে গাড়ি চালায়, তারা কিন্তু আমাদের এই দেশে প্রতিনিয়ত প্রাণ হারায়। তারা কিন্তু এটা বুঝতে পারে না যে তাদের বাড়ির লোক, তাদের আত্মীয় স্বজন প্রতিনিয়ত তাদের জন্য বাড়িতে অপেক্ষা করছে। মনে রাখিস, সেফ ড্রাইভ, সেফ লাইফ। চলি আমি। তা যাওয়ার সময় আর একটা কথা শুনে যাও, আমাদের হেমন্ত মুখুজ্জের ওই গানটা শুনেছ কি? কোন গান? ওই যে গো, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। চিরদিন তাকে ডেকে